বন্ধুরা, জীবনে আপনি যা পেতে চান আপনি তাই পাবেন। শুধু এভাবে চিন্তা করে দেখুন, এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করে আপনার জীবন পরিবর্তন করবেন। আপনারা শুনছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আজ আমরা পাঠ করব আন্তর্জাতিক বেস্ট সেলার বিখ্যাত লেখক ডাক্তার জোসেফ মারফির লেখা বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটির বাংলা অডিও বুক। আমরা প্রতি সপ্তাহে 5টি করে সম্পূর্ণ অডিও বুক আপলোড করে থাকি। আপনি যদি অডিও বই শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের পজিটিভ সময় চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই বইটি ভীষণ বড়, তাই আমরা প্রতিদিন একটি করে চ্যাপ্টার আপলোড করব। আশা করব আপনারা সাথেই থাকবেন। ভূমিকা: দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। আপনার অবচেতন মনের বিশ্বাস কেবল আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষমতাই রাখে না, রাখে বিশ্ব জয় করার মতো এমন অসাধারণ কিছু। অবচেতন মনে মিরাকেল ঘটানোর মতো এমন শক্তি আপনার মাঝেই আছে বহু বহু আগে থেকে। এই গ্রন্থ আপনার চিন্তা ভাবনার ধারণাই বদলে দেবে, সেই সঙ্গে পাল্টে যাবে আপনার জীবনও। মানুষের মনের ক্ষমতা অসীম। কিভাবে প্রতিদিন শেষে রাতের আধারে একটি জটিল রোগ নিরাময়ের মতো কঠিন সমাধান করতে পারে আপনার অবচেতন মন। অশান্ত মন আর কর্মঠ শরীরের অধীনে সব গুরুত্বপূর্ণ কাজ কিভাবে নিয়ন্ত্রণ করবেন একা একা, এমন সব জটিল ভাবনার সমাধানে সাজানো হয়েছে গ্রন্থটি, যা আপনি একবার পড়লেই বুঝতে পারবেন। অভিজ্ঞতাগুলো পড়ার সময় আপনি উদ্দীপ্ত বোধ করবেন যদি এরকম আশ্চর্য ক্ষমতার অধিকারী হতে পারেন। মন নামের অপরিসীম ক্ষমতাবান ইন্দ্রিয়টিকে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি দারুণ ক্ষমতাবান হতে পারেন। তো বইটি অধ্যয়ন শেষে প্রবেশ করুন আপনার অবচেতন মনের অসাধারণ ক্ষমতায়। উদাহরণ হিসেবে মানুষের শ্বাস প্রশ্বাসের কথা বলা যায়। মানুষ যখন ঘুমিয়ে থাকে, অবচেতন মন মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। জাগ্রত বা সচেতন অবস্থায় মানুষ যখন কাজকর্মে ব্যাপৃত থাকে, তখন অবচেতন মনের যে ভূমিকা, তা হলো সেই কাজগুলো সে করছে তার একটা ছাপ ধরে রাখা। জাগ্রত মন সুপ্ত হলে অবচেতন মন সক্রিয় হয়। এই কারণে মানুষ স্বপ্ন দেখে থাকে। লেখক সুস্পষ্টভাবে বুঝাতে চেয়েছেন, প্রাচীনকাল থেকেই মানুষ অবচেতন মনের অবিশ্বাস্য শক্তি থেকে অনেক অসম্ভব কাজ সমাধান করতে সক্ষম হয়েছে, যা কিনা এখনও এই আধুনিক সময়েও তা বর্তমান। প্রতিটি ধর্মের মধ্যেই বিশ্বাস এবং মহৎ কর্ম একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান ধারণ করে আছে, এবং প্রত্যেক ধর্ম এটিও বিশ্বাস করে যে আমরা যদি সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাস রাখি, তবে সব কিছু সঠিকভাবে পরিচালিত হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বাস আসলে কি? সঠিক জায়গায় সিদ্ধান্ত নেয়ার মতো কি ক্ষমতা আছে আপনার? কেন আমাদের প্রতিটি ধর্মই সব সময় এই একই বিষয়ে কথা বলে? চিকিৎসকেরা কোনো নির্দিষ্ট অবস্থায় জটিল রোগের চিকিৎসা করতে ব্যর্থ হলে কেন সবাই ধর্মের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করে বা স্রষ্টাকে বেশি বেশি স্মরণ করেন? আমি বিশ্বাস করি সেই বিশ্বাসটি আপনার অবচেতনতার সাথে আলাপচারিতার একটি মাধ্যম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার অচেনা চরিত্রটি কেবল আপনার জীবনকে প্রমাণ করার উপায় মাত্র। গ্রন্থের প্রতিটি অধ্যায়ে রয়েছে এমন সব মনের অসাধারণ শক্তির আধারের কথা, যা আপনি এই গ্রন্থের পাতায় পাতায় পড়তেই থাকবেন। এটি অধ্যয়নে যেমন মানসিক এবং শারীরিক ক্ষত সারিয়ে তুলতে পারবেন, তেমনি আপনার ভীতু মনকেও দুঃসাহসী করে তুলবে গ্রন্থের প্রতিটি অধ্যায়। এক কথায় বলা যায়, এই গ্রন্থ পাঠে মনের গভীরে অসীম বুদ্ধিমত্তা চালিকা শক্তি হিসেবে কাজ করে।
হতাশা, ব্যর্থতা ও মনের দারিদ্রতা দূরে ঠেলে আপনাকে এগিয়ে নিয়ে যাবে সফলতার শেষ সীমানায়। আমরা কেবল শান্তভাবে চিন্তা করতে পারি, যা আমরা সকলেই চাই। আপনার অবচেতন মন এমনই আপনার ব্লুপ্রিন্ট গ্রহণ করে। এই ধ্রুব সত্যটি আমরা প্রায় সবাই জানি যে সত্য চিরকাল সুন্দর, সত্য টিকে থাকে বহুকাল, মিথ্যা দূরীভূত হয়। মাঝে মাঝে এমন অনেক ধ্রুব সত্য জীবনের সাথে অদ্ভুতভাবে মিলতে চায় না, আমাদের কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে। দুনিয়ার প্রতিটি আত্মার যেমন জীবন, মৃত্যু, জয়, পরাজয়, অতীত, বর্তমান এমন চিরাচারিত নিয়ম রয়েছে, অর্থাৎ এই পৃথিবীতে মানব আত্মার অস্তিত্বের পূর্ণ ইতিহাস সত্যের সাথে বিচরণ করুক অনাদিকাল। কিছু দূরত্ব কিংবা সিদ্ধান্তহীনতায় মূল্যবান এমন স্মৃতিকে আগলে রেখে সারা জীবন নিজেকে অন্ধকারে রাখার কোনো মানে নেই। মানব জীবন অনেক বেশি ক্ষুদ্র, অনেক বেশি ক্ষণিকের। তাই ক্ষুদ্র এই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে দ্রুত, তবেই আপনি সফল। ক্ষণিকের এই জীবনকে যে যতটুকু সম্ভব উপভোগ করবে, সে তত বেশি সুখী। জীবনকে অযথা জটিল করে রাখার কি খুব প্রয়োজন রয়েছে? মানুষের জীবনের বেশিরভাগ সময় কাটে দুঃখ যাতনায়, কষ্টে কিংবা হতাশায়। এই দুঃখ, কষ্ট কিংবা হতাশার মাঝে কিছু কষ্ট ভুলে গেলেই এক মুঠো সুখ, অনাবিল প্রশান্তি, নতুন করে বাঁচতে চাওয়ার এক পৃথিবী আকাঙ্ক্ষা। তবেই জীবন সুন্দর, আনন্দময়। অন্ধকার সমুদ্র এবং আকাশ দুয়ের সঙ্গম স্থলে অল্পখানিক জায়গায় আলো জ্বালিয়ে রাত্রিকে একেবারে অস্বীকার করা ভুল। চোখের দেখায় এই পরিবর্তনকে বা নিজের অন্তরাত্মাকে বাইরে অনুভব করা, এটা প্রথমে মানুষের মধ্যে মানুষই অতি সহজে এবং সম্পূর্ণরূপে করতে পেরেছেন একমাত্র মানুষই। এমন করে জগৎকে আপনার ও আপনাকে জগতের করে তুলতে হৃদয়ের ব্যাকুলতা আজ করলেই কেবল চলবে না, চাই এর সঠিক বাস্তবায়ন। জগতের এই মিলনের মধ্যে লুকোচুরি যতই থাক, বাধা বিঘ্ন যতই ঘটুক, তবুও প্রকাশ ছাড়া এর মধ্যে আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এভাবেই চলতে হবে, যেতে হবে বহুদূর। সবার জন্য শুভকামনা। এবারে চলে যাচ্ছি অধ্যায়ে। প্রথম অধ্যায়, জীবন বদলে দেওয়ার ফর্মুলা। আমি যখন মাইন্ড গেম বা মনের খেলা খেলে মানুষকে অবাক করে দেই, মানুষগুলো আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলেন, ও মাই গড, এটাও কি সম্ভব? এটা কি করে করলে? আমি বলি, সবই সম্ভব। আপনার অবচেতন মনের অসাধারণ ক্ষমতায় আপনিও এটা পারবেন। মিরাকেল বা অলৌকিকতা কি? মিরাকেল বা অলৌকিকতা সম্পর্কে প্রত্যেকেরই কম বেশি অবগত আছি। মিরাকেল বলতে অনেকেই বুঝেন ধর্মের সাথে সম্পর্কিত বিষয়কে, যেমন স্রষ্টার অস্তিত্ব, স্রষ্টার অসীম শক্তি, স্রষ্টার যা ইচ্ছে তাই করার শক্তি, স্বর্গ-নরকের ধারণা, আত্মার ধারণা, মৃত্যুর পরের পারলৌকিক জীবন, পুরস্কার অথবা শাস্তির ব্যবস্থা ইত্যাদি। ধর্মের বাইরে খুব সামান্য পরিসরে আরও কিছু মিরাকেল প্রচলিত আছে, যেমন ভিন গ্রহের প্রাণী, ইউএফও, টেলিপ্যাথি, রেইকি, অতীন্দ্রিয় দৃষ্টিশক্তি ইত্যাদি। এই ধরনের মিরাকেল পশ্চিমা বিশ্বে যে মাত্রায় প্রচলিত আছে, আমাদের দেশে এখনও সেই রেশ পৌঁছায়নি। এর কারণ হতে পারে পশ্চিমা দেশগুলোর মতো আমাদের এখানে প্রযুক্তির বিকাশ এখনও তেমনভাবে ঘটেনি। ভিন গ্রহের প্রাণী বা ইউএফও সম্পর্কে তথ্য প্রচারের সাথে জ্যোতির্বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির সম্পর্ক রয়েছে। মিরাকেলের পিছনে অদৃশ্য কি স্রষ্টার হাত? কোনো সভ্যতা যতই বিজ্ঞান মনস্ক বা যুক্তিনির্ভর হয়ে উঠুক না কেন, অলৌকিক ঘটনা প্রবাহে বিশ্বাসকে পুরোপুরি নিঃশেষ করে দেয়া যায় না। মানুষের প্রকৃতি এমন যে আমরা অবিশ্বাস্য ও অস্বাভাবিকতাকেই বেশি ভালোবাসি। মিরাকেল বলতে
সেই সব ঘটনাকে বোঝায় যেগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ প্রকৃতির নিয়মের লঙ্ঘনই হল মিরাকল। তবে যারা স্রষ্টা বিশ্বাসী তারা মনে করেন মিরাকল কোনো ঘটনার পেছনে অবশ্যই রয়েছে স্রষ্টার হাত। এই মিরাকেলের গ্রহণযোগ্যতা, কোনো মিরাকল ঘটনা ঘটলে তা সৃষ্টিকর্তা নামক হাইপোথিসিসকে দাঁড়াতে কতটুকু সাহায্য করতে পারে। সৃষ্টিকর্তা না হোক অন্য কোনো অতি প্রাকৃতিক শক্তির পক্ষেই বা সেটা কত বড় প্রমাণ হতে পারে সেটাও আমরা দেখব। সব ধর্মেই কোনো না কোনো ধরনের মিরাকেলের কথা বর্ণনা করা রয়েছে। সব ধর্ম যদিও অনেকটা একই ছাঁচে তৈরি হয়েছে, তবুও এক ধর্মের মিরাকেলের প্রমাণকে অন্য ধর্মের বিরুদ্ধে প্রমাণ হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। বলা যায় কোনো মিরাকেলের অস্তিত্ব যেটি হয়তো কোনো ধর্মের সপক্ষে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়, অন্য যে কোনো মিরাকেলের বিরুদ্ধে একটি প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটি আবার আরেকটি ধর্মের সপক্ষে ব্যবহৃত কোনো প্রমাণ। সোজা কথায় এক ধর্মের অনুসারীর কাছে তার নিজ ধর্মের মিরাকেলগুলো ব্যতীত অন্য ধর্মের মিরাকেলের দাবিগুলোকে গ্রহণযোগ্য মনে হয় না। ঠিক একইভাবে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করা যায়, তবে সব মিরাকেল সম্পর্কে মোটামুটি একই ধারণা পাওয়ার সম্ভাবনা নেই। চিন্তা মাথায় আসে মস্তিষ্কের কজাল অপারেটরের মাধ্যমে। এই ধরনের অভিজ্ঞতার কথা প্রায়ই শোনা যায়। আমরা যখন সৃষ্টিকর্তার কথা চিন্তা করি, তার কাছে যখন প্রার্থনা করি, মনে হয় এক অন্যরকম শান্তি অনুভূত হয়। এই মানসিক শান্তি অন্য কোনোভাবেই অনুভব করা সম্ভব নয়। এরপরও কি স্রষ্টার অলৌকিকতা নিয়ে সন্দেহ রয়েছে? এই ধরনের আধ্যাত্মিক বা মরমী অভিজ্ঞতাকে অবশ্য কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। এই অনুভূতি পরিমাপ করার মতো কোনো পদ্ধতিও মনে হয় আবিষ্কৃত হয়নি। কাজেই এই ধরনের অনুভূতির অভিজ্ঞতা কাউকে অন্য কোনোভাবে প্রদান করা সম্ভব কিনা তাও বলা যায় না। আধ্যাত্মিক অভিজ্ঞতাকে ব্যাখ্যা করা যায় নিউরোসাইকোলজির মাধ্যমে। এই রকম চিন্তা মাথায় আসে মস্তিষ্কের কজাল অপারেটরের মাধ্যমে। এই কজাল অপারেটর যখন বাস্তবতাকে বিশ্লেষণ করতে যায়, তখন স্বয়ংক্রিয়ভাবেই মানুষের মন পরিবেশকে ব্যাখ্যা করতে গিয়ে তার কল্পনা শক্তির মাধ্যমে বিভিন্ন অবাস্তব ধারণাকে নিয়ে আসে। এগুলো ব্যক্তিগত ক্ষেত্রে আসতে পারে, যেমন স্বপ্ন, দিবাস্বপ্ন এবং আরও অনেক ধরনের কল্পনা। তেমনি একটি সমাজেও প্রভাব বিস্তার করে ফেলতে পারে। মানুষ যতদিন পৃথিবীতে তাদের টিকে থাকা নিয়ে সচেতন থাকবে, হয়তো ততদিনই তারা তাদের চারপাশের সকল বস্তুকে নিয়ে আনমনেই এই ধরনের অবাস্তব ধারণা তৈরি করতে থাকবে এবং এভাবেই তারা দৈত্য, দানব, ভূত, প্রেত, দেবদূত, ফেরেশতা, সৃষ্টিকর্তা সহ আরও অনেক অতি প্রাকৃতিক সত্তার জন্ম দিতে থাকবে। এই ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার দাবি আস্তিকদের কাছে অকাট্য ও অখণ্ডনীয় বলে মনে হলেও বৈজ্ঞানিক দৃষ্টিতে এগুলো অগ্রহণযোগ্য অনেক বিজ্ঞানী বা দার্শনিকদের মতে। বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত মিরাকল বা ধর্মগ্রন্থের অলৌকিকতার উপরে যুক্তিমনা সহ বিভিন্ন ওয়েবসাইটে আলোচনা করা হয়েছে। বাইবেলে বর্ণিত আরেকটি মিরাকেলের দিকে এখন চোখ রাখা যাক। লক্ষ্য করলে দেখা যায় এই গসপেলের কাহিনীগুলো বর্ণনার সময়ের দিক থেকে যতই এগিয়ে নেওয়া যায়, কাহিনী আরও বেশি চমকপ্রদ হতে থাকে। যদি ওই অলৌকিক দাবিটি সত্য হয়, তবে কি প্রকৃতির নিয়মকেই মিথ্যা বলে ধরে নিতে হবে? প্রকৃতির নিয়ম সম্পর্কে মানুষের ধারণা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। যেভাবে এগুলো পরিবর্তিত হয়েছে, সেভাবেই সৃষ্টিকর্তাকে এই নিয়মগুলোর সাথে সংযুক্ত রাখার প্রয়াসও সমান তালে চলেছে। প্রাকৃতিক নিয়মগুলো সম্পর্কে আধুনিক ধারণার সূত্রপাত হয় সপ্তদশ শতকের দিকে। আধুনিককালে প্রাকৃতিক নিয়ম বা প্রাকৃতির নিয়ম বলতে কি বোঝায় সেটা নিয়ে দার্শনিকরা সুদীর্ঘ বিতর্ক করেছেন এবং প্রথম দেখায় যতটা মনে হয় প্রশ্নটা আসলে তার চেয়েও সূক্ষ্ম।
আধুনিক বিজ্ঞানে প্রাকৃতিক নিয়মগুলোকে সাধারণ গণিতের ভাষায় লেখা হয়। নিয়মগুলো হতে পারে একদম পূর্ণাঙ্গ অথবা প্রায় কাছাকাছি, কিন্তু তাদেরকে অবশ্যই কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই কাজ করতে হবে। সার্বিকভাবে না হলেও অন্তত নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে। এই মহাবিশ্ব যেহেতু প্রকৃতির নিয়ম দ্বারাই পরিচালিত হয়, ধর্মবাদীরা যুক্তি দেখায় সবকিছু যখন একদম নিয়ম মোতাবেক চলছে, তখন নিশ্চয়ই সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণও করেছেন। আবার কোনো অনিয়ম বা নিয়মের লঙ্ঘন ঘটলেও বলা হয় সৃষ্টিকর্তা আছেন, কারণ সৃষ্টিকর্তাই আমাদের একমাত্র নিয়মভঙ্গের কারণ হতে পারেন। ব্রিটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল এ বিষয়ে সারমর্ম টেনেছেন। আমরা কোনো উক্তিকেই প্রকৃতির নিয়ম বলে মেনে নিতে পারি না। অপ্রমাণিত কোনো দাবিকে হয় বিশ্বাস করা উচিত অথবা সংশয় প্রকাশ করা উচিত, নতুবা ওই দাবি যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে মেনে নেওয়া উচিত। প্রকৃতির নিয়ম কিভাবে লঙ্ঘিত হতে পারে এর কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনও আমরা পাইনি। আমরা এখন আলোচনা করব এই প্রকৃতির নিয়ম কি আদৌ লঙ্ঘন করা সম্ভব। প্রকৃতির নিয়মকে দুই প্রকারে ভাগ করা হয়েছে: ডেসক্রিপটিভ ল বা বর্ণনামূলক নিয়ম, প্রেসক্রিপটিভ ল বা নির্দেশকমূলক নিয়ম। আমরা উদাহরণ হিসেবে এখানে বয়েলের সূত্রটিকে ব্যবহার করেছি। বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্যাসের ওপর চাপ বাড়লে আয়তন কমবে, চাপ হ্রাস করলে আয়তন বাড়ে। এই নিয়মটি একটি বর্ণনামূলক নিয়ম, নির্দেশমূলক নয়। এটি নির্দেশ করে না গ্যাসের কী রকম আচরণ করা উচিত। এটি শুধু বর্ণনা করে গ্যাসের আচরণ সব সময় কী রকম হয়। এখন যদি কখনো এমন দেখা যায় কোনো গ্যাসের আচরণ এই নিয়মকে ভেঙে দিয়েছে, তখন এই স্বীকৃত নিয়মটি ভুল বলে প্রমাণিত হবে এবং এই নিয়মকে আবার নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। তখন ওই নিয়মের লঙ্ঘনকে আর মিরাকল বলে মনে হবে না, কারণ নতুন নিয়ম অনুসারে কোনো নিয়মই লঙ্ঘিত হয়নি। এ থেকে বোঝা যায় এই নিয়ম লঙ্ঘনের ধারণাটি বর্ণনামূলক ও নির্দেশমূলক দুই ধরনের নিয়মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। আর যেহেতু এগুলো শুধুই বিবরণ, ফলে নিয়ম ভাঙার ধারণা এক্ষেত্রে খাটে না। যেটা ভাঙতে পারে সেটা হলো নির্দেশমূলক নিয়ম। প্রকৃতির ক্ষেত্রে নির্দেশমূলক নিয়ম প্রযোজ্য নয়, কারণ নির্দেশমূলক নিয়ম মনুষ্য সৃষ্টি একটি ধারণা। আর সংজ্ঞানুসারে যেহেতু মিরাকল হলো এমন কোনো নিয়মের লঙ্ঘন যেটিকে লঙ্ঘন করা অসম্ভব, ফলে প্রকৃতিতে সংঘটিত মিরাকলের পরস্পর বিরোধী সংজ্ঞা আমাদের কাছে প্রতীয়মান হয়ে ওঠে। কাজেই এই ধরনের দাবিকেও অসার বলে সিদ্ধান্ত নেওয়া যায়। কাকতালীয় ঘটনা নাকি মিরাকল? মিরাকল হিসেবে যেসব ঘটনার দৃষ্টান্ত আনা হয় তার অনেকগুলোকেই উড়িয়ে দেওয়া যায় স্রেফ কাকতালীয় হিসেবে। কিন্তু দাবিদাররা এক্ষেত্রে বলে কোনো ঘটনা কাকতালীয় হওয়ারও একটা সীমা আছে, কিন্তু এতগুলো ঘটনার একসাথে ঘটে যাওয়াটাকে কোনো মতেই কাকতালীয় বলা যায় না। দার্শনিক বিশ্লেষণে এর পেছনে অবশ্যই কোনো অতি প্রাকৃতিক শক্তির হাত আছে। যদিও কুসংস্কার ব্যাপকভাবে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু স্রষ্টার গোপন রহস্যে বিশ্বাসী মানুষ পৃথিবীতে যেমন মিলিয়ন বিলিয়ন রয়েছে, তেমনি আবার হরেক রকম বিশ্বাস করার মতো মানুষও এখন অবশ্য বিশ্বে কম নেই। আর খুব শিক্ষিত ও মডার্ন ধার্মিকরা অবশ্য এদেরকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। বিগত বিশ্বকাপে জার্মানির অক্টোপাস পল জার্মানির প্রত্যেকটি ম্যাচের ফল আগে থেকেই ঘোষণা করে রেখে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। জার্মানির মতো একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত রাষ্ট্রের সাধারণ মানুষ সেটাকে শুধু বিনোদনের খোরাক হিসেবেই দেখেছিল। যদিও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ অক্টোপাস পলকে নিয়ে উন্মাদনাকে চিহ্নিত করেন পশ্চিমা বিশ্বের কুসংস্কারচ্ছন্ন ধ্যান ধারণার নিদর্শন হিসেবে। নিজের বিশ্বাস সমর্থন করে এমন মিরাকল ছাড়া অন্য সব ধরনের অলৌকিকতার দাবি সবাই কেমন দৃষ্টি নিয়ে দেখেন তারই একটা উদাহরণ আনলাম এখানে। সোজা ভাষায়, যেসব মানুষ তাদের বিশ্বাসের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ,
তারা খুব সহজেই কোনো ঘটনাকে অলৌকিক বলে বিশ্বাস করে নেয়। কোনো ঘটনার কারণ তারা খুঁজে পেতে ব্যর্থ হলে কিংবা খুঁজে বের করার ইচ্ছা না থাকলে তারা সেই ঘটনার পেছনের কারণ হিসেবে অতি প্রাকৃতিক শক্তির কথা টেনে আনেন। কারো জীবনে এমন অলৌকিক সব অভিজ্ঞতা যদি হয়েই থাকে, তিনি নিজেই সেটাকে সত্যি সত্যি অলৌকিক হিসেবে বিশ্বাস করতে পারেন। তিনি সেটাকে তার যুক্তি দিয়ে যাচাই করবেন, অথবা অন্ধভাবে সৃষ্টিকর্তার লীলা বলে মেনে নেবেন। এটা তার ব্যক্তিগত বিষয়। তবে সেটা অন্যরাও যে একইভাবে নেবে এমনটা চিন্তা করা নির্বুদ্ধিতা। কাজেই কেউ কোনো ঘটনাকে মিরাকল মনে করলেও তার পেছনে সৃষ্টিকর্তা বা অতি প্রাকৃতিক শক্তি খোঁজার চেষ্টা করতেই পারেন। সবশেষে যে প্রশ্ন আসে সেটা হলো, এসব মিরাকল থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? নিম্নোক্ত কারণে এই প্রশ্নের উত্তর হবে কিছুই না। এই ধরনের মিরাকল থেকে সৃষ্টিকর্তার গ্রহণযোগ্যতা হবে যদি ওই মিরাকেলের জন্য সবচাইতে উপযুক্ত ব্যাখ্যায় সৃষ্টিকর্তা বর্তমান থাকে। অথবা বলা যায়, আমরা যদি ধরে নেই সৃষ্টিকর্তা নিজ হাতে ওই মিরাকেলটি ঘটিয়েছেন, সেখানে আর কোনো ব্যাখ্যা ওই কাকতালীয় মিরাকেলটির বর্ণনা করতে পারবে না। সেক্ষেত্রে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্বের সপক্ষে উপসংহার টেনে দিতে পারি। যেহেতু কাকতালীয় মিরাকেল ঘটতে প্রকৃতির কোনো নিয়ম ভঙ্গেরও প্রয়োজন হয় না, আবার এই সবকে প্রাকৃতিকভাবে ব্যাখ্যাতীত বলা যায় না, কারণ এই ধরনের ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকৃতির সাধারণ নিয়ম থেকেই প্রদান করা যায়। হতাশাময় জীবনের জন্য এই বই। মানব জীবন সবসময় সরল পথে চলে না। পথ চলায় রয়েছে কখনো আঁকাবাঁকা পথ, আলোর বদলে চোখের সামনে আসে কেবলই আধার করা পথ। এই গ্রন্থটি তাদের জন্য, যাদের জীবন থেকে আশার আলো হারিয়ে গেছে বা যারা হতাশায় আর দুঃখের সাগরে নিমজ্জিত, কোনো সিদ্ধান্তে আসতে পারেন না কি করবেন। মহাবিশ্বে আমি এমন অনেক ব্যক্তির জীবনই মিরাকলি বা অলৌকিকভাবে বদলে যেতে দেখেছি। আপনার জীবনেও এমনটি হতে পারে যখন আপনি নিজের অবচেতন মনের জাদুকরী শক্তির প্রয়োগ করতে শুরু করবেন। এই গ্রন্থটি এই জন্য লেখা হয়েছে আপনার অবচেতন মনের অসাধারণ ক্ষমতায় নিজের অভ্যাসগত চিন্তাভাবনা, লাইফস্টাইল আর আপনার জীবনের বদলে দেওয়ার নতুন ফর্মুলা শেখাতে। এক কথায়, বদলে দাও, বদলে যাও, এমন নীতি অনুসরণ করতে হবে যাতে আপনারা নিজের অবচেতন মনের শক্তি দ্বারা নিজের ভাগ্য নিজের হাতেই নির্মাণ করতে পারেন। মানুষ নিজের অবচেতন মনে যেমনটা চিন্তা ভাবনা করে ঠিক তেমনটাই হয়ে ওঠে সে। কথায় আছে, চাওয়া নিখুঁত হলে পাওয়া সুনিশ্চিত। আপনারা কি এসব প্রশ্নের উত্তর জানেন? একজন মানুষ হয়েছেন অনেক সফল আর অন্যজন শুধুই ব্যর্থ। একজনের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, অন্যরা কেন ততটা জনপ্রিয় হতে পারে না? একজন মানুষ নিজের কাজ বা পেশায় ভীষণ জিনিয়াস, অন্যেরা সারা জীবন পরিশ্রম করেও কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। একজন মানুষ জটিল রোগ থেকে মুক্তি পেয়ে যান আর অন্যজন সাধারণ রোগ থেকে সুস্থ হতে পারেন না। একজন মানুষের দাম্পত্য জীবন হয় সুখময় এবং অন্যজনের জীবন কেন দুঃখ আর যাতনার হয়? আপনাদের অবচেতন মনের শক্তিতে রয়েছে এসব জটিল প্রশ্নের সরল উত্তর। একজন বক্তা উৎকৃষ্ট আর অসাধারণ রূপে জনপ্রিয় এবং অন্যজন গতানুগতিক কেন হন আর ততটা জনপ্রিয় কেন হতে পারেন না? একজন মানুষ নিজের কাজ বা পেশায় জিনিয়াস কেন হয় আর অন্যজন সারা জীবন পরিশ্রম করার পরও কেন কোনো কিছুতেই কিছু করতে পারেন না? ভালো, দয়ালু আর ধার্মিক মানুষের এত বেশি মানসিক আর শারীরিক যন্ত্রণা কেন সহ্য করতে হয়? বেশ কিছু অর্থনৈতিক আর অধার্মিক মানুষ নিজের জীবনে সফল, সমৃদ্ধ এবং সুস্থ কেন হন? রাগ, জেদ, ঘৃণা, ভালোবাসা সবই আবেগের প্রকাশ, আর আবেগ মূলত অনুভূতির প্রকাশ। কিছু আবেগ আছে যাকে আমরা ভালো বলি, আবার কিছু আবেগ আছে যাকে আমরা খারাপ মনে করি। কিন্তু খারাপ আবেগ সবসময় নেতিবাচক নয়। কোনো কোনো ক্ষেত্রে এই খারাপ আবেগ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। এমন কিছু নেতিবাচক আবেগ আছে যার রয়েছে ইতিবাচক প্রভাব। আপনার চেতন আর অবচেতন মনে এই সব প্রশ্নের কোনো উত্তর কি পাওয়া যেতে পারে? আমি মনে করি নিশ্চিত রূপে পাওয়া যেতে পারে। শুধু মিলিয়ে নিন, মিলে যাবে শতভাগ।
মন খারাপ হওয়া মানে হতাশা নয়। মনস্তত্ত্ববিদ জোসেফ ফরগ্যাসের মতে মন খারাপ বিষয়টি আমাদের জীবনে আরও বেশি মনোযোগী করে তোলে। মন খারাপ যে কোনো কিছু আরও বেশি গভীরভাবে চিন্তা করার সুযোগ তৈরি করে দেয়। শুধু তাই নয়, এটি স্মরণশক্তি বৃদ্ধি করে, এমনকি যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এছাড়া মন খারাপ না হলে প্রচণ্ড খুশির মুহূর্তগুলোকে আলাদা করে চেনা যায় না। এই পুস্তক কেন লিখতে হলো? এই প্রকারের অনেক প্রশ্নের উত্তর জানানোর জন্য নিজের ইচ্ছা থেকেই আমার এই পুস্তক লেখার প্রেরণা পেয়েছি। আমি এই পুস্তকে মানব মস্তিষ্কের মূল সত্যতাকে সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি মাত্র। এমনটা মনে করি যে জীবন আর মস্তিষ্কের ঘনিষ্ঠ নিয়মগুলোকে দৈনন্দিন জীবনের সরল ভাষায় বোঝানো সম্ভব। আমি আপনার মনের প্রতিদিন মৌলিক সত্যগুলো যত দূর সম্ভব সাধারণ নিয়মে ব্যাখ্যা করতে চেষ্টা করছি। এই পুস্তকে আপনারা ঠিক তেমনই সাবলীল ভাষা পাবেন, যেমনটা সংবাদপত্র, পত্রিকা, অফিস এবং ঘরবাড়িতে কথাবার্তায় পাওয়া যায়। আমি আপনাদেরকে এই পুস্তক পড়ার জন্য এবং এর কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, এমনটা করলে আপনারা সেই মিরাকলি শক্তির ব্যাপারে জানতে সক্ষম হবেন, যেটা আপনার সকল দ্বিধা, দুঃখ, উদাসীনতা এবং ব্যর্থতার কুচক্র থেকে বাইরে বেরিয়ে আসতে সহায়তা করবে। এই মিরাকলি শক্তি আপনার নিজের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে, আপনার জীবনের জটিল সব সমস্যার সমাধান করবে, আপনাকে মানসিক আর শারীরিক শৃঙ্খল থেকে মুক্ত করবে এবং আপনার স্বাধীনতা, জীবনের সমস্ত বিভ্রান্তি, দুঃখ, দুর্দশা, বিষণ্ণতা আর মানসিক শান্তির পথে পৌঁছে দেবে। এখানে মিরাকল শব্দটি বারবার আসছে, এজন্য এর সঠিক বাংলা শব্দার্থটি জানা প্রয়োজন। তাহলে একটি ঘটনা ঘটে গেল, কিন্তু পার্থিব কোনো বিষয় দিয়ে তা ব্যাখ্যা হচ্ছে না। এখানে যে বিষয়টি জানতে আমরা আগ্রহী হতে চেয়েছি তা হলো মানুষের সুপ্ত মনের যে অসীম শক্তি, তার সন্ধান অনেকেই জানি না। এই কারণেই জগতের মহা মানুষেরা আমাদের উপদেশ দিয়েছেন, নিজেকে জানো। আপনার অবচেতন মনের এই মিরাকলি শক্তি আপনার মনের প্রতিটা রোগ ঠিক করতে পারে। এই জিনিসটা আপনার পুনরায় সুস্থ, উৎসাহী এবং শক্তিশালী বানাতে পারে। আপনারা যখন নিজের অভ্যন্তরীণ শক্তির প্রয়োগ করতে শিখে যাবেন, তখন আপনারা ভয়ের বন্দি দশা থেকে মুক্ত হবেন এবং আপনারা তখন এমন এক আনন্দদায়ী জীবনের স্বাদ অনুভব করবেন, যাকে আমরা বলি আনন্দদায়ক মুক্তি বা স্বর্গীয় জীবন। মিরাকলি শক্তি কিভাবে রপ্ত করবেন? আমাদের জন্যে অবচেতন মনের মিরাকলি শক্তির সব থেকে বড় প্রমাণ তখন মানা হবে যখন আমাদের রোগ মুক্তি বা অসুস্থতা ঠিক হয়ে যাবে। একমাত্র তখনই আমাদের এই জিনিসটার উপরে বিশ্বাস হতে পারে। আজ থেকে অনেক বছর আগে আমি নিজের টিউমারের চিকিৎসা করেছিলাম। ডাক্তারের ভাষায় সেটাকে সার্কোমা বলা হয়। আমি সেই চিকিৎসা নিজের অবচেতন মনে মিরাকলি শক্তির মাধ্যমে করেছিলাম, যেটা আমার শরীরে রচনা করেছে আর যেটা আমার সকল গুরুত্বপূর্ণ শারীরিক কাজগুলোকে নিয়ন্ত্রণ করেছে। আমি যে কৌশল দ্বারা এই টিউমার ঠিক করেছিলাম, সেই টেকনিকের ব্যাপারে এই পুস্তকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে সেটা পড়ার পর আপনারও সেই চিকিৎসা শক্তির উপর বিশ্বাস চলে আসবে, যেটা আমাদের সবার অবচেতন মনের গভীরতায় মজুদ থাকে। এক ডাক্তার বন্ধুর পরামর্শে আমার হঠাৎ এমনটা অনুভব হয় যে যখন অবচেতন মনের রচনাত্মক জ্ঞান আমার পুরোপুরি শরীর আর এর সকল অঙ্গ তৈরি করছে, তখন সেটা নিজের বানানো জিনিস ঠিক কেন করতে পারবে না? এক প্রাচীন প্রবাদ বাক্যে আছে, ডাক্তার ক্ষতস্থানের ওপরে ব্যান্ডেজ বেঁধে দেন, ঈশ্বর সেই ক্ষতস্থান ঠিক করেন। হতাশা যে কোনো ব্যর্থতার অন্যতম কারণ। হতাশাকে যে কোনো ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। মনোবিজ্ঞানী জুলি নরিমের মতে নেতিবাচক ব্যক্তি উদ্বিগ্নতা বা হতাশা সৃষ্টির অন্যতম কারণ। একজন হতাশাগ্রস্ত মানুষ সবচেয়ে খারাপটা চিন্তা করেন, আর এই খারাপ চিন্তা থেকে রক্ষা পাওয়ার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করেন, যা থেকে সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। হতাশা আমাদের দরকার আছে, যাতে অনেক খারাপ হলে আমরা সেটিকে গ্রহণ করতে পারি।
পজিটিভ প্রার্থনায় ঘটে চমৎকার অলৌকিক ঘটনা। বৈজ্ঞানিক প্রার্থনা মস্তিষ্কের চেতন আর অবচেতন স্তরের মাঝের এমন এক সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক ক্রিয়া, যেটাকে কোনো বিশেষ উদ্দেশ্য অর্জন করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দেশিত করা হয়। এই পুস্তক আপনার ভেতর লুকিয়ে থাকা অনন্ত শক্তিকে জাগিয়ে তুলবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে শেখাবে আর আপনার সেই সব কিছু অর্জন করতে সহায়তা করবে যেগুলো আপনার নিজের জীবনে সত্যি সত্যি রপ্ত করতে চান। আপনারা যদি অত্যধিক সুখী, পূর্ণ আর সমৃদ্ধ জীবন খুঁজে পেতে চান, তাহলে আপনারা এই মিরাকলি শক্তির প্রয়োগ করে নিজের জীবনকে সুখী করে তুলতে পারেন, নিজের পেশাগত সমস্যার সমাধান করতে পারেন আর পারিবারিক সম্পর্কে সদ্ভাব নিয়ে আসতে পারেন। এই পুস্তক বারবার পড়ার প্রয়োজন রয়েছে, একমাত্র তাহলেই আপনারা এইটা জানতে পারবেন যে এই মিরাকলি শক্তি ঠিক কিভাবে কাজ করে। এই পুস্তকের মাধ্যমে আপনারা নিজের ভেতরে লুকিয়ে থাকা প্রেরণা আর বুদ্ধিমত্তাকে সামনে নিয়ে আসতে পারেন। পুস্তকটি অধ্যয়নে আপনারা নিজের অবচেতন মনকে প্রভাবিত করার সহজ কৌশলও শিখতে পারেন। আপনারা নিজের শক্তির অনন্ত ভাণ্ডারকে দহন করার নতুন বৈজ্ঞানিক পদ্ধতিও গ্রহণ করতে পারবেন। এই পুস্তক অত্যন্ত মনোযোগ, সততা আর প্রেমের সাথে আনন্দের সাথে পড়ার প্রয়োজন রয়েছে। প্রতিটি মুহূর্তে এমন বিশ্বাস রাখুন যে এই পুস্তক আপনার মিরাকলি রূপে সহায়তা করতে পারে। ব্যক্তিগতভাবে আমি এমনটা মনে করি যে এমনটাই হবে। এটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি এই পুস্তক আপনার জীবন বদলে দেবে, খুলে যাবে সফলতার সব দুয়ার। রাগকে আমরা খারাপ হিসেবে মনে করি, কিন্তু এই রাগেরও কিছু ভালো দিক আছে। রাগ কখনো ভেতরে রেখে দিতে নেই, এটি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। রাগ প্রকাশ করে দিলে আপনার মন হালকা হয়ে যায়। তবে হ্যাঁ, রাগের প্রকাশটা কোনো ব্যক্তির ওপর করা উচিত নয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন মনে করে রাগ অনেক ক্ষেত্রে গঠনমূলক কাঠামো হিসেবে কাজ করে। বিশাল এই পৃথিবীতে প্রতিটি মানুষই প্রার্থনা করেন। আপনারা কি এটা জানেন যে ফলপ্রসূ প্রার্থনা কিভাবে করতে হয়? আপনারা ঠিক কতদিন আগে নিরন্তর প্রার্থনা করা ছেড়ে দিয়েছেন? এমনটা দেখতে পাওয়া যায় যে প্রায়ই বিপদ বা সমস্যা, রোগ বা মৃত্যুর মতো জরুরি অবস্থাতেই আমরা মুখ দিয়ে প্রার্থনা বের করি। প্রতিটি দিনের খবরের উপর একটু দৃষ্টি দিন। দেশবাসীরা কোনো অসাধ্য রোগে পীড়িত বাচ্চার জন্য প্রার্থনা করছে, দুদেশের মধ্যে শান্তি স্থাপন করার জন্য প্রার্থনা জানাচ্ছে, কোনো খনিতে পানি ভরে যাওয়ার কারণে খনিতে ফেঁসে যাওয়া খনি শ্রমিকদের প্রাণ বাঁচানোর জন্য প্রার্থনা করছে। প্রাণে বেঁচে যাওয়ার পরে সেসব খনি শ্রমিকরাও এমনটা জানিয়েছেন যে তারাও নিজের প্রাণ রক্ষার জন্য অপেক্ষা করার সময় স্রষ্টার কাছে প্রার্থনা করেন। এমনটা মানা যেতে পারে, সমস্যার সময় প্রার্থনা সর্বদাই সহায়তা করে, কিন্তু প্রার্থনাকে নিজের জীবনের নির্ভরতার উপাদান হিসেবে গ্রহণ না করে আমাদের সমস্যা আসা পর্যন্ত অপেক্ষা কেন করতে হবে? প্রার্থনার অলৌকিক পরিণাম প্রায়ই সংবাদপত্রে ছাপা হতে থাকে। তা থেকে হাজারবার প্রমাণিত হয়েছে যে প্রার্থনার সত্যি করেই অলৌকিক শক্তি রয়েছে, কিন্তু প্রার্থনা অন্য প্রকারও হয়, যেমন বাচ্চাদের ছোট ছোট প্রার্থনা, খাবার খাওয়ার সময় ঈশ্বরকে স্মরণ করে প্রার্থনা, স্রষ্টার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে প্রার্থনাকেই বেছে নেয়, যাকে আমরা বলি ধর্মীয় আরাধনা। আমি প্রার্থনার বিভিন্ন বিধির অধ্যয়ন করে নিজের জীবনেও সেই শক্তি অনুভব করেছি। আমি অনেক মানুষের সাথে কথা বলেও এমনটা অনুভব করেছি যে প্রার্থনা দ্বারা অনেক লাভ হয়। বেশিরভাগ সমস্যায় এটা আসে যে অন্যদের প্রার্থনা করা কিভাবে শেখানো যেতে পারে। সমস্যায় ফেঁসে থাকা মানুষের পক্ষে যুক্তিপূর্ণভাবে চিন্তাভাবনা করাটা অত্যন্ত জটিল হয়ে যায়, যখন সামনের ব্যক্তির সমস্যা তার উপরেও প্রভাব বিস্তার করে নেয়। তখন তার শোনা বোঝার শক্তিও কমে যায়। তখন তার কোনো সরল পদ্ধতির প্রয়োজন হয়, চিন্তাভাবনাও লোপ পায়, যাতে তিনি সেটা পালনও করতে পারেন না। এমন এক শক্তিশালী পদ্ধতি যেটা সরল হবে হয়তো, কিন্তু বিশেষ কোনো কিছু হবে। এই আস্থাটা অনেক সময় অনেকে ধরে রাখতে পারে না।
এই কারণে ইসলাম ধর্মে ঈমান বা বিশ্বাসকে সর্বাগ্রে মজবুত করতে বারবার বলা হয়েছে। এই পুস্তকের অদ্ভুত যত বিশেষত্ব। এই পুস্তকের অদ্ভুত বিশেষত্ব হচ্ছে এর ব্যবহারিক আর যথার্থপর হওয়া, মানে একদমই সহজ সরল একটি বই। এই পুস্তকে আপনার সরল পদ্ধতি আর প্রভাবশালী ফর্মুলা রপ্ত হবে, যেগুলো আপনারা নিজের দৈনন্দিন জীবনে পরীক্ষা করে দেখতে পারেন। এই সহজ পদ্ধতি আমি বিশ্বের অনেক মানুষকেও শিখিয়েছি। পুস্তকটি কিছু বিশেষ জিনিস আপনাকে সহায়তা করবে। এতে এটাও জানানো হয়েছে যে আপনারা যে জিনিসটার জন্য প্রার্থনা করেন, প্রায় ক্ষেত্রে আপনার সেটার বিপরীত পরিণাম কেন অর্জন হয়। বিশ্বের হাজার হাজার লোক আমাদের এমন প্রশ্ন করেন, বারবার প্রার্থনা করার সত্ত্বেও আমি যে জিনিসটা চেয়েছি সেটা কেন পাইনি। এই পুস্তক অধ্যয়নে আপনারা এমনটা হওয়ার পেছনের কারণও জানতে পারবেন। পুস্তকটি অবচেতন মনকে প্রভাবিত করার আর সঠিক উত্তর পাওয়ার পদ্ধতির স্পষ্ট কারণ হতে পারবে। এজন্য পুস্তকটি সাধারণ রূপে মূল্যবান হয়ে উঠেছে এবং সমস্যার সময় এই পুস্তক আপনার সর্বদাই সহায়তা করবে। অর্থাৎ অবচেতন মনের উপর ছাপ ফেলার বিভিন্ন উপায় এবং সঠিক জবাব লাভ এই পুস্তকে অসাধারণ রূপ দিয়েছে। বিশ্বাসের নিয়ম। অনেক ব্যক্তি এমনটা চিন্তা করেন মানুষের প্রার্থনার উত্তর সেই জিনিসটার কারণে অর্জিত হয় যাতে সে বিশ্বাস রাখে, কিন্তু এমনটা সত্য নয়। মানুষ যে উত্তর পায় সেটা তার বিশ্বাসের কারণে প্রাপ্তি হয়। প্রার্থনার জবাব মেলে তখনই যখন একজনের অবচেতন মন তার মন ছবি কিংবা চিন্তায় সাড়া দেয়, যখন মানুষের অবচেতন মন সেই মানসিক চিত্র বা চিন্তাধারার ওপরে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটাকে বাস্তবে রূপান্তরিত করে তোলে। বিশ্বাসের এই নিয়ম বিশ্বের সকল ধর্মের রহস্য সিদ্ধান্ত। এটা হচ্ছে সেটার মনোবৈজ্ঞানিক সত্যের লুকিয়ে থাকা কারণ। বিশ্বের সকল মানুষের মধ্যে ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আর ইহুদি সম্প্রদায়ের মানুষের নিজের প্রার্থনার উত্তর সকলেই অর্জন করে। এমনটা কি করে সম্ভব হতে পারে? এর কারণ হচ্ছে প্রার্থনার উত্তর কোনো বিশেষ আস্থা, ধর্ম, কর্মকাণ্ড, সংস্কার, আরাধনা, ভজন, মন্ত্র, বলি বা প্রণামীর কারণে অর্জন হয় না। উত্তর তো সেই বিশ্বাস বা মানসিক স্বীকৃতির কারণে অর্জন হয় যেটার সাথে প্রার্থনা ঐকান্তিক দৃঢ়তার সাথে করা হয়। জীবনের নিয়মই হচ্ছে বিশ্বাসের বিধান। বিশ্বাস মস্তিষ্কের এক চিন্তাধারায় সম্পন্ন হয়। বিশ্বাসকে সংক্ষেপে আপনার মনের ভাবনা বলা যায়। মানুষ যেমনটা চিন্তা ভাবনা করে ঠিক তেমনটাই তার মনে, শরীরে আর পরিস্থিতির মধ্যে নির্মাণ হতে থাকে। আপনারা কি করছেন আর কেন সব করছেন? আপনারা যখন যেটা জানতে পেরে যাবেন তখন আপনারা নিজের অবচেতন মনের সহায়তায় এমন কৌশল তৈরি করতে পারেন যেটা আপনার জীবনের সকল ভালো জিনিস আদান প্রদান করতে পারবে। যে প্রার্থনার জবাব মেলে তা হলো আপনার হৃদয়ের আকাঙ্ক্ষার উপলব্ধি। আর সকল প্রার্থনার মূল অর্থই হচ্ছে আপনার মনোবাসনা পূর্ণ হওয়া। ইচ্ছা বা আকাঙ্ক্ষাই হলো প্রার্থনা। প্রত্যেক মানুষের জীবনে স্বাস্থ্য, খুশি, সুরক্ষা, মানসিক শান্তি আর সত্যিকারের অভিব্যক্তির ইচ্ছা রাখে, কিন্তু তাদের মধ্যে কতজন মানুষ সেগুলো অর্জন করেন বা সেই লক্ষ্য অর্জনে সক্ষম হন? ইউনিভার্সিটির এক প্রফেসর একবার আমাকে বলেন, আমি এটা জানি যে আমি যদি নিজের মানসিক দৃষ্টিভঙ্গি বদলে ফেলি তাহলে আমি নিজের ভাবনাত্মক জীবনকে এক নতুন দিশা প্রদান করতে পারবো, আর তাহলে আমার হৃদয়ের অবস্থারও উন্নতি হবে। কিন্তু আমি এটাও জানি আমার কাছে এমনটা করার কোনো কৌশল জানা নেই। আমার মন বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ে, এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, আর আমি কুণ্ঠিত, দুঃখিত এবং পরাজিত অনুভব করতে থাকি। নিজেকে মনে হয় হতাশাগ্রস্ত এবং পরাজিত। সেই প্রফেসরের মনে সম্পূর্ণ স্বাস্থ্য লাভের ইচ্ছা ছিল, কিন্তু ওনার কাছে এই জ্ঞান ছিল না যে তার মস্তিষ্কটি কিভাবে কাজ করে তা জানার সহজ রাস্তা। কিন্তু উনি নিজের মনোবাসনা পূরণ করে দিয়েছেন। এই পুস্তকের চিকিৎসাত্মক বিধিগুলোর প্রয়োগ করে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। শাশ্বত মস্তিষ্কের অংশ বা সর্বজনের একটি মন। আপনার অবচেতন মনের মিরাক্লি শক্তি
অনেক সময় আগেই আপনার আমার সামনেই মজুদ ছিল। যখন আপনি, আমি বা আমরা পৃথিবীতে জন্মগ্রহণও করিনি, যখন কোনো চার্চ ছিল না, যখন এই মহাবিশ্বই ছিল না, জীবনের মহান শাশ্বত সত্য আর সিদ্ধান্ত সেই সময়েও মজুদ ছিল, যখন এই পৃথিবীতে কোনো ধর্মের সূত্রপাত হয়নি। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, এই পুস্তকের পরের অধ্যায়গুলো পড়লে আপনারা এই অদ্ভুত জগতের যাবতীয় নিয়ম, জাদুকরি, কায়াকল্লোল করে তোলা মিরাকলি শক্তি বা সেটার উপযোগিতার ব্যবহারে ভালো করে জেনে যাবেন। এটা আপনার মানসিক আর শারীরিক ক্ষত স্থান ভরে দেবে এবং আপনার ভয়, ভীতি ও বিক্ষিপ্ত মনকে সাহস যোগাবে, মনকে স্বাধীন করে তুলবে। পুস্তকটি আপনার দারিদ্রতা, ব্যর্থতা, দুঃখ, হতাশা, অভাব এবং কুণ্ঠার বাঁধন থেকে পূর্ণরূপে স্বাধীনতা প্রদান করবে। মনের যত বন্ধন দুয়ার খুলে দেবে। আপনার কাজ হবে কেবল মানসিক আর ভাবনাত্মক রূপে সেই স্বপ্নের সাথে নিজের মনকে যুক্ত করে তুলতে হবে, মানে আগামী ইচ্ছাগুলোর বাস্তব রূপ প্রকাশ করতে হবে। যে স্বপ্নকে আপনারা আলোকিত করে তুলতে চান, আপনার অবচেতন মনের মিরাকলি শক্তি আপনার স্বপ্ন অনুসারে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আপনার কেবল আজ আর এই মুহূর্ত থেকে শুরু করতে হবে, তবেই আপনারা নিজের জীবন চমৎকার হতে দেখতে পারবেন। আপনার অবচেতন মনের সৃজনশীল শক্তি নিজে থেকেই সাড়া দেবে। আপনার জীবনে অলৌকিক সব ঘটনা ঘটতে দিন। এই প্রক্রিয়া আপনারা ততক্ষণ পর্যন্ত কার্যকর রাখুন যতক্ষণ না সূর্যের উদয় হচ্ছে আর সকল অন্ধকার দূর হয়ে পড়ছে। প্রথম অধ্যায়ের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধ্যায় খুব দ্রুতই আসছে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন।